মধ্যপ্রাচ্যে দাবানলে এবার নতুন মাত্রা যোগ করল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার ঘোষণা দিয়েছে তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি। তবে বিশ্লেষকরা বলছেন, হুতিদের এই অংশগ্রহণের প্রকৃত গুরুত্ব কেবল ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর আসল চাবিকাঠি লুকিয়ে আছে কৌশলগত বাব আল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণে। ইরান যেভাবে হরমুজ প্রণালী অচল করেছে, হুতিরা কি সেভাবেই লোহিত সাগর বন্ধ করে দেবে? বিশ্ব অর্থনীতি কি তবে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে? লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালী। এই সরু জলপথটি দিয়েই বিশ্বের অধিকাংশ বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি পরিবহন করা হয়। ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালী অচল করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী। এখন যদি হুতিরা তাদের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে বাব আল মানদেব প্রণালী দিয়ে নৌ চলাচল বন্ধ করে দেয়, তবে সুয়েজ খাল ভিত্তিক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। 2014 সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা সহ একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে শিয়া মতাদর্শী হুতিরা। গত বছর ইসরায়েলি হামলায় তাদের প্রধানমন্ত্রী ও সামরিক প্রধান নিহত হলেও প্রধান নেতা আব্দুল মালিক আল হুতির নাগাল পায়নি তেল আবিব। ইসরায়েলের প্রতি চরম ঘৃণা আর ইরানের সামরিক মদদ হুতিদের এই অঞ্চলের এক অপরাজেয় শক্তিতে পরিণত করেছে। তাদের হাতে থাকা আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র এখন লোহিত সাগরে চলাচলকারী মার্কিন ও ইসরায়েলি জাহাজের জন্য বড় হুমকি। ওমানের মধ্যস্থতায় 2025 সালের মে মাস থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হুতিদের একটি যুদ্ধবিরতি কার্যকর ছিল, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সেই সমীকরণ দ্রুত বদলে গেছে। খামেনি হত্যার প্রতিবাদে ইয়েমেনের রাজপথে নেমেছে লাখো হুতি সমর্থক। তারা এখন যে কোনো মূল্যে লোহিত সাগরে পশ্চিমা স্বার্থে আঘাত হানতে বদ্ধপরিকর। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউস সতর্ক করেছে, লোহিত সাগরে দীর্ঘমেয়াদী অস্থিরতা পণ্য পরিবহন খরচ এবং তেলের দাম বহু গুণে বাড়িয়ে দেবে। এদিকে ইয়েমেনে নিজেদের প্রভাব বজায় রাখতে সৌদি আরব এখন এক কঠিন সংকটে। রিয়াদ একদিকে হুতিদের সঙ্গে গোপন চুক্তির চেষ্টা করছে, অন্যদিকে গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে লড়াই করছে। হুতিরা যদি যুদ্ধের শর্ত হিসেবে লোহিত সাগরকে ব্যবহার করে, তবে সাধারণ মানুষের দুর্ভোগ দীর্ঘায়িত হবে। জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সতর্ক করে বলেছেন, এই উত্তেজনা ইয়েমেনকে এক আঞ্চলিক যুদ্ধের অতলে টেনে নিয়ে যেতে পারে। হুতিদের এই চাল কি কেবল ইরানের প্রতি সংহতি, নাকি বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল, তা সময় বলে দেবে। খোলা কাগজ, ঢাকা।